সকল মানুষের যার অধিকার, হিন্দুরা যার অধিকার, মুসলমানেরও যার অধিকার, খ্রিস্টানেরও যার অধিকার, বৌদ্ধেরও যার অধিকার, বিএনপিরও যার অধিকার, আওয়ামী লীগেরও যার অধিকার। রাস্তা সমান, বাড়ি আমার হইতে পারে। সেই কারণে নিরাপত্তা দেয়া, নিরাপত্তা পাওয়া সকলের হক, আপনাদেরও হক। আমরা আশা করি যে কাজটা করতে পেরেছি আগামী দিনে আরো সুন্দর করতে পারবো। আপনাদের ছেলে মেয়েদের চাকরি বাকরি থেকে শুরু করে সকল বিষয়ে যেন সমহারে অংশগ্রহণ থাকে হিন্দু সম্প্রদায়ের, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আজকে আমরা মহিলাদের জন্য ক্ষমতায় যদি যাই, ফ্যামিলি কার্ড করা হবে। মুসলমানরা যদি পাই, আপনারা হিন্দু সম্প্রদায়ের পাবেন। আমরা স্বাস্থ্য কার্ড করা হবে, সেই কার্ড মুসলমানরা যদি পাই, সমহারে হিন্দুরাও পাবে, সেই ব্যবস্থা আমরা করব। বিগত দিনগুলোতে বাংলাদেশে আপনাদেরকে অনেক দল, অনেক ব্যক্তি অনেকভাবে ব্যবহার করেছে। আপনাদের ভোট এইভাবে নিয়ে যায়, পরে আর খবর রাখে না। আপনাদেরকে একটু আগে আসতে হবে। যেহেতু আপনাদের সুযোগ আমার কাছে একটু বেশি, কারণ অল্প একটু আপনারা আগে আসলে আমার বাড়ির দরজা সবসময় খোলাই থাকে। যে কোনো মানুষ গেলেই ইনশাল্লাহ আমার বাড়িতে দেখা করতে গেছে, দেখা করে না আসছে, এরকম নজির নাই। অন্য অনেক প্রার্থী আসবে যাদের বাড়ি কোথায় এর হদিশও কিন্তু নাই। এই কোন গ্রামে আপনার বাড়ি, সেই গ্রামটাও অনেকেই চিনে না, অনেকেই জানে না। এই অবস্থার মধ্যে দিয়ে অনেকেই ভোট চাতে আসবে। আজকে আমার অনেকেই এসে বলবে যে আমি এই অমুক ধর্মকে প্রচার করব, আর ভোটটা তার সময় আপনার কাছে যাবে। এখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমি মুসলমান, আমাদের ধর্মেও আছে, এবং সকল ধর্মের প্রতি সম্মান দেখাতে হবে। সকলেই আল্লাহর সৃষ্টি। আপনাদের কারো ভাষায় স্রষ্টা, কারো ভাষায় ঈশ্বর, মুসলমানের ভাষায় আল্লাহ। বাস্তবে কিন্তু একজনই সবাইকে সৃষ্টি করছে, একজনই সবাইকে প্রতিপালন করে, একজনই সবাইকে আহার দেয়, একজনই সবাইকে আবার মৃত্যুর মুখে পতিত করে, মৃত্যু নির্ধারণ করে ওই একজনই। ভাষাগত তুলনা থাকতে পারে। আমি কি ভুল বললাম দিদির? আমি কি ভুল বলেছি? তো সেই কারণে সকল জায়গার যদি আমাদের ঠিকানা একটাই হয়, তাহলে আমরা লালপুর বাগাতিপাড়ার মানুষ হিসেবে এটাও আমাদের লালপুর বাগাতিপাড়া আমাদের ঠিকানা। এই ঠিকানায় আমরা সকলের সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করবো, পাশে দাঁড়াবো, সকলের বিপদে পাশে দাঁড়ায় আমরা একসাথে কাজ করব। আপনাদের সাথে তো আমার অনেক আত্মিক সম্পর্ক। এই আমার বোন বসে আছে, আপনাদের সাথে আমার বোন, এটা আমার আপু ফুফাতো বোন। কারণ আমাকে তো এই গ্রামে আসতেই হবে। আমি ভোট আপনারা দেন আর না দেন, আমার বোনকে দেখতে হলে আমাকে আসতে হবে। আমার বোন মারা গেলে জানাজা পড়তে হতে পারে কিনা, আমাকে পাওয়ার সুযোগ আপনাদের অনেক আছে। সেই অধিকারের জায়গা থেকে আপনাদের কাছে আগামী দিনে নির্বাচনে একটা করে ভোট ভিক্ষা চাচ্ছি। আর এই ভোট ভিক্ষার মধ্যে দিয়ে আমি আমার জীবনের, সারা জীবনের শেষ বিন্দু রক্ত দিয়েও আমি আপনাদের কাজগুলি শেষ